বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যা মানুষের সৃষ্টি, তার দায়িত্ব এবং অনন্ত জীবনের প্রতিদান ও শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়। আজ আমাদের আলোচনার বিষয় সূরা আদ-দাহর, যা সূরা আল ইনসান নামেও পরিচিত। চলুন এই মহিমান্বিত সূরাটির গভীরে প্রবেশ করি। সূরার প্রাথমিক পরিচিতি। যে কোনো সূরা বোঝার আগে তার প্রাথমিক পরিচিতি জানা অত্যন্ত জরুরি। আসুন আমরা সূরা দাহরের পরিচিতি জেনে নিই। নাজিলের ধারাবাহিকতা। নাজিলের ধারাবাহিকতা বা তারতিব বিন নুজুল অনুযায়ী এটি ৯৮তম সূরা। এই সূরাটি সূরা আর রহমানের পরে এবং সূরা তালাকের পূর্বে নাজিল হয়েছে। কুরআনের বিন্যাস। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস বা তারতিব ফিল মুসহাফ অনুযায়ী এটি ৭৬ নং সূরা। এর আগে রয়েছে সূরা কিয়ামাহ এবং এর পরে রয়েছে সূরা মুরসালাত। নাজিলের স্থান। এটি মাক্কি না মাদানী এ নিয়ে মতভেদ থাকলেও এর বিষয়বস্তু মাক্কি যুগের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। আয়াত সংখ্যা। এই সূরায় মোট ৩১টি আয়াত রয়েছে। সূরা নম্বর। এটি কুরআনের ৭৬ নম্বর সূরা। সূরার নামের রহস্য। এখন প্রশ্ন হল, এই সূরার নাম দাহর বা ইনসান কেন হল? দাহর শব্দের অর্থ মহাকাল বা সময়, আর ইনসান শব্দের অর্থ মানুষ। সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এই দুটি শব্দ ব্যবহার করেছেন। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে দাহর বা ইনসান। সূরার প্রধান বিষয়বস্তু। সূরা দাহরের মূল বার্তাগুলোকে আমরা কয়েকটি প্রধান থিম বা মেজর থিমে ভাগ করতে পারি। অনস্তিত্ব থেকে মানুষের অস্তিত্ব লাভ। এই সূরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একসময় মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। কাফিরদের শাস্তি। যারা আল্লাহর পথকে অস্বীকার করবে তাদের জন্য পরকালে রয়েছে কঠোর শাস্তি, শেকল, বেড়ি এবং দাউ দাউ করে জ্বলা আগুনের বর্ণনা দেওয়া হয়েছে। মুমিনদের পুরস্কার। আর যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাতের অপরিসীম পুরস্কার, যেমন সুগন্ধি মিশ্রিত পানীয় এবং হাতের নাগালে থাকা ঝুলন্ত ফলের সমাহার। সূরার মূল কাঠামো ও সেগমেন্ট। চলুন এবার সূরার মূল কাঠামো বা সেগমেন্টগুলো বিস্তারিতভাবে জেনে নিই। মানুষের উৎপত্তি ও পরীক্ষা। সূরার শুরুতেই আল্লাহ মানুষের উৎপত্তির উৎস সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে মানুষকে এই দুনিয়ায় পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছে। কৃতজ্ঞতা বোধ। আল্লাহর প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ থাকা অত্যন্ত জরুরি, কারণ এর মাধ্যমেই সঠিক পথে চলা সহজ হয়ে যায় এবং মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা। এই সূরায় আল্লাহ তার নবীকে ধৈর্য ধারণ, আল্লাহর স্মরণ, রাতের নামাজ এবং দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। ফজিলত ও আমল। এই সূরা তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে, যা হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন ফজরের নামাজে সূরা আস-সাজদা এবং সূরা আদ-দাহর তিলাওয়াত করতেন। আরেকটি বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকম দুটি সূরা তিলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হল সূরা দাহর ও সূরা কিয়ামাহ, যা তিনি এক রাকাতে তিলাওয়াত করতেন। এই সূরা থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সকাল সন্ধ্যায় নির্দিষ্টভাবে এবং একাগ্রচিত্তে আল্লাহকে স্মরণ করা। আয়াত ভিত্তিক ওভারভিউ। আয়াত ১ থেকে ৩। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির করে দুটি পথ খুলে দিয়েছেন, তারপর যে কোনো একটি পথ বেছে নিতে বলেছেন। আয়াত ৪ থেকে ২২। পরকালে কাফিরদের শাস্তি ও সঠিক পথে চলা ব্যক্তিদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আয়াত ২৩ থেকে ৩১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য কিছু পথ নির্দেশনা দেওয়া হয়েছে। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? মানুষের স্বভাব হল আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া,
কিন্তু কিছু মানুষ অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। এই সূরা তাদের স্মরণ করিয়ে দেয় যে তাদের সৃষ্টি হয়েছে এক ফোঁটা বীর্য থেকে, তাই অহংকার করা সাজে না। তাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। যারা তার হুকুম মানবে তাদের জন্য পুরস্কার, আর যারা অবাধ্য হবে তাদের জন্য শাস্তি। মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সূরাটি নাজিল হয়েছে। সূরার গভীর বিশ্লেষণ। এবার আমরা সূরার আরও গভীরে যাব এবং এর গঠন, অন্যান্য সূরার সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূরার স্তর বিন্যাস। সূরার শুরুতে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ বান্দার আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন, আমি তাকে সঠিক ও ভুল উভয় পথ দেখিয়ে দিয়েছি। এখন সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আর সূরার শেষে এর পরিণতির আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন, যে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায়কারী তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হল সূরা কিয়ামাহ। সূরা কিয়ামার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের সৃষ্টির সূচনা হয় এক ফোঁটা বীর্য থেকে। আর ঠিক সেই আলোচনার সূত্র ধরেই সূরা দাহর শুরু হয়েছে, যেখানে আল্লাহ বলেন, আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি তার পরীক্ষা নেবার জন্য। গতিপথ ও কেন্দ্রীয় থিম। পুরো সূরাটিকে আমরা একটি গতিপথ বা ফ্লোচার্টের মাধ্যমে বুঝতে পারি। প্রথমত, আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ সৃষ্টি করেননি। তিনি মানুষকে শোনার ও দেখার ক্ষমতা দিয়েছেন এবং সঠিক ও ভুল পথ দেখিয়েছেন। দ্বিতীয়ত, যারা অনুগত বান্দা হবে এবং সঠিক পথ বেছে নেবে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। তৃতীয়ত, অনুগত বান্দাদের বৈশিষ্ট্য হল তারা ধৈর্যশীল, ইবাদাতে আন্তরিক এবং রবের প্রতি কৃতজ্ঞ। চতুর্থত, আল্লাহ মানুষের মধ্যে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। যে তার দয়া চাইবে তিনি তাকে দয়া করবেন, আর যে অন্যায় করবে তার জন্য রয়েছে শাস্তি। কেস স্টাডি ও রিফ্লেকশন। এই সূরার আয়াতগুলো আমাদের গভীরভাবে চিন্তা করতে শেখায়। চলুন কিছু কেস স্টাডি ও রিফ্লেকশন দেখে নিই। সূরার 28 নং আয়াতে আল্লাহ বলেন, আমি তাদের সৃষ্টি করেছি, সুঠাম দেহ দিয়েছি, আবার যখন চাইব তাদের বদলে অনুরূপ অন্যদেরকে নিয়ে আসব। এটি একটি শক্তিশালী রিমাইন্ডার। ইতিহাসের দিকে তাকালে আমরা নূহ, সামুদ ও ফিরাউনের জাতিকে দেখি, যারা অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছিল। এই আয়াত আমাদের শেখায় যে আধুনিকতা বা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি কাউকে আল্লাহর মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে পারবে না। রিফ্লেকশনস তাদাব্বুর। 9 নং আয়াতে এতিম ও অসহায়কে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে। নেককার বান্দারা বলেন, আমরা তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। এখান থেকে আমাদের শিক্ষা হল, যে কোনো দান বা ভালো কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত, মানুষের প্রশংসা বা কোনো পার্থিব লাভের জন্য নয়। 19 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতে সেবার জন্য চির কিশোররা থাকবে। এর কারণ হল, কিশোররা অত্যন্ত কর্মঠ, চটপটে এবং তাদের কাছে যে কোনো কিছু চাইতে সংকোচ লাগে না। এটি জান্নাতের নিয়ামতের পরিপূর্ণতার একটি নিখুঁত উদাহরণ। উপসংহার ও আমাদের জন্য শিক্ষা। সূরা দাহর আমাদের অস্তিত্বের উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয়। এটি শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য এবং নিঃস্বার্থতার গুরুত্ব। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের হিসাব রাখা হচ্ছে এবং এর উপর ভিত্তি করেই আমাদের অনন্ত জীবনের ফয়সালা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আজকের পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কুরআনকে জানার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।